আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। রূপোর জিনিস যতই সুন্দর হোক না কেন কিছুদিন ব্যবহার করলে এর উজ্জ্বলতা কমে যায়। তখন আমরা সকলেই চিন্তা করি যে এর চকচকে ভাবটা কিভাবে ফিরিয়ে আনা যায়। তাই আজকে আমি দেখাবো একদম ঘরের উপকরণ দিয়েই কিভাবে রূপোর নুপুরটা পরিষ্কার করা যায়। তাহলে চলুন দেখে নিই আমরা এই কাজটা কিভাবে করলাম। দেখুন এখানে আমি একটা ময়লা নুপুর নিয়ে নিয়েছি। এখানে অনেক ময়লা জমে গেছে। আমার এই নুপুরটা আমি ব্যবহার করেছি এই কারণে এখানে অনেক ময়লা জমেছে। আর নুপুরটা দেখতে একদম কালচে হয়ে গেছে। আর এই নুপুরটাকে আমি পরিষ্কার করে দেখাবো কিভাবে রূপোর জিনিস পরিষ্কার করতে হয়। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। এখানে আমি আগে থেকেই চুলা জ্বালিয়ে একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে এখন আমি দিয়ে দিলাম পানি। এরপর আমরা এই পানির ভিতরে দিয়ে দিব এই নুপুর জোড়া। নুপুর জোড়া দিয়ে আমি এখন এই পানিতে দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার। আপনারা যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন সেটাই এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। ডিটারজেন্ট দেওয়ার পর আমি এটাকে হালকাভাবে একটু নেড়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমরা অপেক্ষা করব এই পানিটা ফুটে আসার জন্য। নুপুর পরিষ্কার করার জন্য এই পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার পানিটা এভাবে ফুটতে শুরু করেছে। এভাবে আমি 2 মিনিট জাল করে নিব এই পানিটাকে। এই পানি ফোটা অবস্থায় আমি এটাকে আরও 2 মিনিট জাল করে নেব। দেখুন আমার নুপুর থেকে কতটুকু ময়লা বের হয়ে এসেছে। পানিগুলো একদম কালো কালো হয়ে গেছে আর ময়লাগুলো কেমন ভাসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি নুপুর পরিষ্কারে যে সব জিনিস ব্যবহার করেছি সেসব জিনিস আমাদের সবার ঘরেই থাকে। তাই আপনারা চাইলেও যে কোনো সময় যে কোনো দিন এইভাবে নুপুর পরিষ্কার করে নিতে পারবেন। নুপুর কিংবা যে কোনো রূপোর জিনিস এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমার পানিগুলো একদম কালো হয়ে গেছে। আমার নুপুর থেকে অনেকটা ময়লা বের হয়ে এসেছে। এরপরও আমার কিছু কাজ বাকি আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। এখন আমরা চুলাটা একদম অফ করে দিলাম আর এই নুপুরটাকে আমি তুলে নিব একটা থালায়। এভাবে আমি এই নুপুরটাকে তুলে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিব একটি টুথব্রাশ এবং একটি টুথপেস্ট। আপনারা যে কোনো ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারবেন। টুথব্রাশ দিয়ে আমি এই নুপুরটাকে এভাবে একটু ঘষে নেব। নুপুরের ছিদ্রগুলোর ভিতরে অনেক ময়লা জমে থাকে, তাই ছিদ্রগুলো একদম এভাবে একটু ভালোভাবে ঘষে নিতে হবে যাতে একটুও ময়লা অবশিষ্ট না থাকে। একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে আমি ময়লাগুলো তুলে নিচ্ছি। ঠিক এভাবেই আমাদের নুপুর পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আমার নুপুরটা দেখতে ঠিক সাদা হয়ে যাচ্ছে। আমরা ঘরেই একটু কষ্ট করলে কিন্তু আমাদের আর বাজারে যেতে হবে না। এভাবেই আমরা রূপোর যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারবো। এর জন্য আমাদের কোনো পয়সাও খরচ করতে হবে না। দেখুন আমার নুপুর থেকে কিভাবে ময়লাগুলো উঠে আসতেছে। একদম কালো হয়ে যাচ্ছে আমার টুথব্রাশ। এখানে আমার একটা নুপুর ঘষে নেওয়া শেষ। এরপর আমি আরও একটা নুপুর এভাবে ঘষে নিব। আরও একটু টুথপেস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি।
ঠিক এভাবে আমাদের ঘষে ঘষে নুপুরগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমার এই দুটা নুপুর এভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি পরিষ্কার পানি নিয়ে নিয়েছি আর এই নুপুর জোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পরিষ্কার পানিতে আমি একটু ভালোভাবে এই নুপুর জোড়া ধুয়ে নিব। এভাবে আমি এই নুপুর জোড়া একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই পানিটাকে আমি পরিবর্তন করে আবারও 2-3 বার এভাবে এই নুপুরগুলোকে আমি ধুয়ে নিব। দেখুন আমার নুপুরগুলো একদম পরিষ্কার পানিতে ধোয়া হয়ে গেছে, আর কোনো ময়লা অবশিষ্ট নেই। একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে আমার নুপুরগুলো। আপনারা দেখেই বুঝতেছেন কত অল্প সময়ে আমার নুপুরগুলোর রং একদম পরিবর্তন হয়ে গেল। দেখলেন তো একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে আমার রূপোর নুপুরটা। এখানে আমাদের বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ল না। এই পদ্ধতিটা একবার ঘরে চেষ্টা করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন দরকারি টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।